সিলেট ৪ আসনে চমক দেখাচ্ছে দাড়িপাল্লা মার্কা। ভোটের মাঠে আলোচনায় জয়নাল আবেদীন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেট ৪ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যাপক সাড়া ফেলেছে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ জয়নাল আবেদীনের প্রতীক দাড়িপাল্লা। সীমান্ত ঘেঁষা এই আসনে বর্তমানে দাড়িপাল্লার পক্ষে একটি শক্তিশালী গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন পথসভা ও গণসংযোগে আলহাজ জয়নাল আবেদীন ভোটারদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক বিশাল জনসভায় তিনি তার নির্বাচনী ইশতেহার ও পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি প্রতিশ্রুতি দেন যে সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে আমূল পরিবর্তন আনবেন। শিক্ষিত ও দক্ষ যুব সমাজের জন্য আধুনিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বৃহত্তম জৈন্তিয়ার মহাল শামিল জলকর পুনরায় সাধারণ জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার বলিষ্ঠ অঙ্গীকার করেন তিনি। শিক্ষা, উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং যাতায়াতের জন্য টেকসই যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের সাধারণ ভোটারদের মতে জয়নাল আবেদীনের সহজ সরল ব্যক্তিত্ব এবং এলাকার উন্নয়নের সুনির্দিষ্ট পরিকল্পনা তাদের আশাবাদী করে তুলেছে। নির্বাচনী মাঠের বর্তমান চিত্র বলছে সব বয়সী মানুষের মধ্যে দাড়িপাল্লা প্রতীক নিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। আলহাজ জয়নাল আবেদীন তার বক্তব্যে বলেন, আমি ব্যক্তিগত স্বার্থে নয় বরং এই জনপদের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে নেমেছি। অবহেলিত এই অঞ্চলের শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনই আমার মূল লক্ষ্য। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে সিলেট ৪ আসনে লড়াই এখন বেশ জমে উঠেছে, যেখানে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে দাড়িপাল্লার এই গণজোয়ার। চলে না, আর সেটা হতে দেব না। আমার খনিজ সম্পদ পাথর করে দিয়ে বাংলাদেশের রাস্তাঘাট হয়, কিন্তু কোম্পানিগঞ্জের মানুষ তখন যোগাযোগ করতে পারে না, আমরা সেটা হতে দেব না। আমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সন্তানেরা পড়ালেখা শেষ করে চাকরির সন্ধান করে দুর্ভাগ্য হলেও সত্য, আমার কলিজার টুকরা সন্তানরা আর চাকরি পায় না। ৫৪ বছরের হিসাব আদায় করার জন্য ১২ই ফেব্রুয়ারি আপনাদের সহযোগিতা চাই, ঠিক না? আমরা